আমরা যারা শেয়ার মার্কেট করছি বা শেয়ার বাজার নিয়ে আলোচনা করি বা শেয়ার মার্কেটে নিয়মিত ট্রেড করি, ইনভেস্টমেন্ট করি, সুইং ট্রেডিং করি, যেমন ধরনেরই জিনিস করি না কেন, আমাদের সবারই উদ্দেশ্য কিন্তু একটাই। সেটা হচ্ছে যে আমরা যেন প্রফিটেবল হতে পারি। তো সেই প্রফিটটাকে ধরবার জন্য আমরা কিন্তু অনেক রকম ধরনের কাজ করি, অনেক রকম ধরনের জিনিস করি। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার মার্কেটের একদম ধ্রুব সত্য একটি বিষয়। এবং সেই ধ্রুব সত্য বিষয়টিকে যখন আমি ভাবনা চিন্তা করছিলাম, তখন ভাবলাম যে আমরা যে কোনো ভালো কাজ কিন্তু রথের দিন শুরু করি, রথের সময় শুরু করি। রথটা একটা সিম্বলিক বিষয় হয়ে রয়েছে আমাদের ধর্মে বলুন, আমাদের সমাজে বলুন। তো রথের যে সমস্ত জিনিসপত্রগুলো প্রত্যেকটা সিম্বলিক জিনিস, তো যেগুলো বড় সিম্বলিক জিনিস তার মধ্যে চাকা একটি বা চক্রটি কিন্তু একটি বড় ধরনের অনেক কিছু ঘটনা তার মধ্যে লুকিয়ে রয়েছে। তো চাকাটার মাহাত্ম্য রয়েছে। আমরা কি মাহাত্ম্যের কথা বলছি? আমরা কোনো ধর্মের মাহাত্ম্যের কথা বলছি না। চাকাটা রিপ্রেজেন্ট কি করছে? তো সেই সব নিয়ে আমি ভাবনা চিন্তা করছিলাম যে রথযাত্রার সময়ে আপনারা নতুন করে শেয়ার মার্কেটটা একটু ভাবার চেষ্টা করুন, এবং এর সাপেক্ষে কিভাবে আপনারা ভাবতে পারেন যে এর ভিতরে ধ্রুব সত্য জিনিসটা কি। তো জানেন, সংস্কৃততে একটা কথা রয়েছে, যে কথাটি আপনাদের আমাদের এই মার্কেটের জন্য ধ্রুব সত্য। সেই কথাটি হচ্ছে চক্রবৎ পরিবর্তন দে, দুঃখানি চ সুখানি চ। মানে কি বলুন তো? মানে হচ্ছে চক্রাকারে পরিবর্তিত হয় দুঃখ এবং সুখ। এই কথাটার মধ্যে সম্পূর্ণ নির্যাস লুকিয়ে রয়েছে আমাদের শেয়ার মার্কেটের। কত রকম জিনিস। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে শেয়ার মার্কেটে কখনো দুঃখ আসে, কখনো সুখ আসে। না, আমি কেবলমাত্র এই সামান্য বিষয়টাকে নিয়ে আপনাকে বলতে চাইছি না। হ্যাঁ, এটা ঠিকই যে কখনো আপনি প্রফিটেবল হন, কখনো আপনি লোকসানের মুখে পড়েন। অর্থাৎ এটা কিন্তু চক্রাকারে আবর্তিত হয়। ঠিক আছে? কিন্তু শেয়ার মার্কেটের যে চলন, সেই চলনটা যদি দেখেন, তাহলে কখনো দেখবেন উপরে উঠছে, কখনো নিচে নামছে। এটাও কিন্তু চক্রবৎ পরিবর্তিত হচ্ছে। আপনি যদি এই চলনটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে পরে কিন্তু যখন নিচের দিকে নামবে, তখন আপনি আবেগে উদ্বেল হবেন না, আপনি তখন ভয় পাবেন না, আপনার কোনো রকম ধরনের কোনো কিছু প্রভাব পড়বে না। আবার যখন মার্কেট দুম 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 করে উঠছে, তখনও কিন্তু আপনি প্রফিটটাকে ধরে রাখতে পারবেন, তখনও কিন্তু আপনি হোল্ড করতে পারবেন, তখনও কিন্তু আপনি অপেক্ষা করতে পারবেন। তাহলে এই চক্রবৎ যে পরিবর্তিত হয় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি আপনার একটা বড় পোর্টফোলিও থাকে এবং সেই বড় পোর্টফোলিওটা আস্তে আস্তে কমে যায়, আপনি জানবেন যে এটা চক্রবৎ পরিবর্তিত হবে। আবার কিন্তু পোর্টফোলিও আমার কিন্তু নীল থেকে লাল থেকে কিন্তু আবার সবুজ হয়ে যাবে। আমাকে অপেক্ষা করতে হবে, চক্রবৎ পরিবর্তিত হবে। সুতরাং এটাই কিন্তু শেয়ার মার্কেটের একটা ধ্রুব সত্য, যে আপনাকে অপেক্ষা করতে শেখাবে। যেমন অনেক জায়গাতে বিভিন্ন জনের আপনারা কথা শুনেছেন, বিভিন্ন বড় বড় ইনভেস্টারদের কথা শুনেছেন। হয়তো এখন তো ইন্টারনেটের জগতে সব কিছুই শুনছেন। কিন্তু যারা বড় বড় পোর্টফোলিও হোল্ড করেন, বা যারা খুব মাঝারি মানের পোর্টফোলিও হোল্ড করেন, মনে করুন যে তার পোর্টফোলিওতে লাখ কুড়ি বা লাখ 25 টাকার একটা পোর্টফোলিও তৈরি হয়ে আছে। তো সেই পোর্টফোলিওতে কি দেখা যায়, যে কখনো আজকের দিনে হয়তো 15,000, 20,000, 30,000 প্রফিট, কালকে দেখা গেল যে -60,000 লোকসান। এবং সেই পোর্টফোলিওতে অলরেডি লাভ প্রফিট হয়ে আছে, মনে করুন আমি বললাম যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা লাভ হয়ে আছে। কমতে কমতে কোনো সময় সেই 10 লাখ টাকার লাভে পরিণত হয়ে গেল হয়তো -3 লাখে। তিনি কিন্তু পোর্টফোলিওটাকে চেঞ্জ করছেন না, পোর্টফোলিওটাকে হোল্ড করছেন। তিনি জানেন যে আমি ভালো ভালো স্টকে ইনভেস্ট করে রেখেছি, তারা চক্রাকারে পরিবর্তিত হবে এবং আমার কাছে কিন্তু আবার প্রফিটেবল আমি হয়ে যাব, কোনো চিন্তা নেই। যদি কোনো জায়গাতে আমাকে বাই অন ডিপস করতে হয়, আমাকে অপেক্ষা করতে হবে। কোম্পানিটা সলিড কোম্পানি, আজকে হয়তো খারাপ জায়গার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং এটা কিন্তু চক্রাকারে পরিবর্তিত হয়। এটা আপনার একটা বড় শিক্ষা পোর্টফোলিও নিয়ে। আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন, যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, এবিসি, আপনাদেরকে কোনো রকম এই কোম্পানিতে ইনভেস্ট করতে বলছি না, টাটা মোটরস পুরনো হিসাব বলছি। টাটা মোটরস করোনার সময়ে, কোভিডের সময় কোন জায়গাতে গেছিল একবার দেখেছেন? কত নিচে চলে এসেছিল। কিন্তু বড় ইনভেস্টররা কি টাটা মোটরস থেকে পালিয়ে গিয়েছিলেন? না। তারা জানে যে চক্রাকারে আবার পরিবর্তিত হয়ে যাবে। আজ আমি অপেক্ষা করি, যতটা পারছি ডিপে বাই করি, আমি অল্প অল্প করে এসআইপিকে চালু করে দিই স্টকটাতে। আমি দেখবো যখন এটা আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াবে, তখন আমাকে হিউজ রিটার্ন দেবে। দিয়েছেও তাই। অর্থাৎ সময় দিতে হবে। এই মার্কেট কিন্তু চক্রাকারে আবর্তিত হয় সেটা বুঝতে হবে। আর মার্কেটের কি চক্রাকারে আবর্তিত হয়, কি বিষয়বস্তু রয়েছে? আচ্ছা,
যেমন মনে করুন এক একটা সময়ে এক একটা বড় বড় র্যালি আসে, ঠিক কি না? কোনো সময় একটা লম্বা র্যালি এলো, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাসের একটা, 6 মাসের একটা বড় র্যালি এলো, তারপর একটু কারেকশন হলো। তো এই যে র্যালিটা এসেছিল, বা আরো বড় সময়ে যদি র্যালি ধরেন, যে একটা 5 বছরে একটা র্যালি, এবার 5 বছরের র্যালিটার মাঝে কিন্তু অনেক ছোট ছোট কারেকশন আছে, সেগুলো গুরুত্বপূর্ণ নয়। 5 বছরের একটা র্যালি এলো, তা 5 বছরের র্যালির সময় কারা পার্টিসিপেট করছেন? যে সমস্ত স্টকগুলো, যে সমস্ত সেক্টরগুলো, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এই 5 বছরে আপনাকে সাহায্য করলো, ইন্ডেক্সকে বাড়তে সাহায্য করলো, ইন্ডিয়াকে বাড়তে সাহায্য করলো, ইকোনমিকে বাড়তে সাহায্য করলো, দেখা যাবে যে পরের টার্নে তারা কিন্তু আর নেই, তারা কিন্তু আর ততটা পরিবর্তিত হলো না। কি হলো? আর তার পরিবর্তে নতুনরা উঠে এলেন। তাহলে চক্রাকারে পরিবর্তিত হচ্ছে, আগেরবারে যে সেক্টর ছিল এবারে সে সেক্টর কিন্তু হলো না, একে বলে সেক্টর রোটেশন। সেটাও কিন্তু চক্র আকারে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে? আপনি ক্যাপিটালের সাপেক্ষেও কিন্তু পরিবর্তন দেখা যায়। কিরকম? না, আপনার দেখা যায় কখনো লার্জ ক্যাপরা বেশি যাচ্ছে, ভালো দিয়েছে, কখনো স্মল ক্যাপরা ভালো ছুটছে, কখনো মিড ক্যাপরা ছুটছে। তাহলে চক্র আকারে পরিবর্তিত হয়। তাহলে বিভিন্ন জিনিস সেক্টর চক্রাকারে পরিবর্তিত হয়। এই সেক্টরটা এবার ভালো চললো, পরের বার অন্য সেক্টর চলছে, এবারে সিমেন্টের স্টকগুলো খুব ভালো চলেছে, অন্যবার অন্য সেক্টরগুলো চলেছে। কোনো সময় ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, কোনো সময় আইটি ইন্ডাস্ট্রি ভালো চলছে, কোনো সময় আপনার অয়েল ভালো চলছে, কোনো সময় আপনার মনে করুন সুগার ভালো চলছে। সুতরাং এইভাবে কিন্তু তাদের পরিবর্তন হয়। তাহলে এইটা হচ্ছে ধ্রুব সত্য। এই জিনিসগুলোকে যদি আপনি মনে মনে এবং দেখে, পুরনো ডেটা দেখে একবার নিজের মনের মধ্যে চালিয়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা বিগার টাইম ফ্রেমে মার্কেটকে দেখতে আপনার সুবিধা হবে। খুব ছোট টাইম ফ্রেমে আপনি দেখার চেষ্টা করেন না। যত ছোট টাইম ফ্রেমে দেখার চেষ্টা করবেন, তত আপনার দৃষ্টিশক্তি, তত আপনার বোধ ছোট টাইম ফ্রেমে আবদ্ধ হয়ে যাবে। আপনি ছোট টাইম ফ্রেমে দেখুন, সে তো ট্রেডিংয়ের জন্য আপনি করছেন, কিন্তু আপনি বিগার টাইম ফ্রেমে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন যে কেমনভাবে সাইক্লিক পরিবর্তন হয়। এই যে সাইক্লিক কথাটা প্রচুর শুনবেন, সেটাই কিন্তু চক্রাকারে পরিবর্তিত হয়। সেজন্য আমার মনে হলো যে বিষয়টাকে নিয়ে আলোচনা করা উচিত। অনেক কিছু বিষয় এই চক্রাকারে পরিবর্তিত হয় আমাদের শেয়ার মার্কেটে। আর শেয়ার মার্কেটের ধ্রুব সত্যই কিন্তু এটি। এটি যখনই আপনি বুঝতে পারবেন, তখন হয়তো কোনো একটা সেক্টর খুব চলছে, সেই সেক্টরটাকে আমি ইনভেস্ট করলেন, পরের বার যদি সেই সেক্টরটা না চলে আসেন, সেখান থেকে অর্থ তুলে নিলেন, প্রফিট বুক করে নিলেন এবং আরেকটি সেক্টরে দিলেন, কারণ আপনি জানেন যে ওর কিন্তু এখন দিনটা শেষ। আবার কোনো কোনো পার্টিকুলার স্টক কিছু রয়েছে, আমি তাদের নাম করছি না, তারা কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু তাদের উত্থান দেখা যায়, বুঝেছেন? তো সেটাও কিন্তু সাইকেলিক অর্ডারে হবে, তারা একটা নির্দিষ্ট সাইকেলে বাড়ে। মনে করুন কেউ পুজোর সময় ভালো দেয়, কেউ মনে করুন যে বর্ষার সময়ে ভালো চলে, কেউ মনে করুন বর্ষার ঠিক আগে ভালো চলে, কারণ সেই সেক্টরগুলোতে সেই সময়ে বেশি পরিমাণে কেনাকাটা হয়, বেশি পরিমাণে অনেক কিছু হয়। যেমন আপনি যদি পুজোর সময় দেখেন, তাহলে আপনি সাধারণভাবে বুঝতেই পারছেন সেই সময় অটো সেল ভালো হয়, কারণ বোনাস পাচ্ছে, বিভিন্ন রকম পাচ্ছে, নতুন পুজোতে নতুন গাড়ি টাড়ি কেনার একটা আবহাওয়া থাকে, সুতরাং সেই সময় কিন্তু অটো সেক্টর একটু চাঙ্গা থাকে। আবার কিছুদিন কিন্তু অটো সেক্টর চাঙ্গা থাকে না। তাহলে আমি যদি সেই সাইক্লিক ব্যাপারটা বুঝতে পারি এবং বোঝার চেষ্টা করি, সেই টাইম ফ্রেম ধরে 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 আলোচনা করি যে এই সময় থেকে এই সময় পর্যন্ত সমস্ত অটো সেক্টর যাচ্ছে। আবার আরও একটা জিনিস চক্রাকারে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে মনে করুন আমি একটা সেক্টর পার্টিকুলারলি ধরলাম, তো এবিসি একটা সেক্টর, সেই সেক্টরের মধ্যে 10টা স্টক রয়েছে। সেই 10টা স্টকের মধ্যে এবারে যিনি লিডার, হয়তো পরের বারে তিনি লিডার হলেন না। লিডার বলতে এখানে কি বোঝাচ্ছি, সবচাইতে বেশি রিটার্ন যারা দিয়েছে, তারা হয়তো পরের বার অত বেশি রিটার্ন দিল না। সুতরাং সেখানেও কিন্তু একটা চক্রাকারে পরিবর্তন হয়। তাহলে এই ধ্রুব সত্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এটা কিন্তু চক্রাকারে আবর্তিত হয় এবং আমাকে খুঁজে বার করতে হবে সেই চক্রাকারে আবর্তনের ঘটনাটা। কিন্তু সাদা বাংলা কথায় যদি আপনি ভাবেন, তাহলে আপনি একটা ভালো স্টকের পোর্টফোলিও তৈরি করলেন এবং ঘাবড়াবেন না। একটা সময় যদি খানিকটা নেমেও যায়, পরে আবার সেটাকে মেকআপ দিয়ে দেবে। আপনি আপনার পোর্টফোলিওকে একটা ব্যালেন্স পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করুন, যে কথাটা বারে বারে বড় বড় ফান্ড ম্যানেজাররা, বড় বড় ইনভেস্টররা আপনাকে বলেন, যে কিছু লার্জ ক্যাপ রাখুন, কিছু মিড ক্যাপ রাখুন, কিছু অমুক রাখুন, ভ্যারাইটি জায়গাতে নিজেকে ছড়িয়ে দেন, নাকি কেবল আর কেবল মাত্র একটি জায়গাতে আবদ্ধ রাখুন। কারণ আপনি কিন্তু জানগুরু নন, আপনি কিন্তু ভগবান নন, আপনি জানেন না কোন নিউজ আসবে, কেমন হবে। আপনাকে একটা ব্যালেন্স ওয়েতে এগোতে হবে।
তো সেই ব্যালেন্স জিনিসটা তৈরি করার জন্য যখন আপনি করে নিতে পারবেন এবং ভালো ভালো স্টক ইনভেস্ট করবেন, তখন চোখ বন্ধ করে বসে থাকবেন এবং ভাববেন যখন খারাপ সময় আসবে যে এখন দুঃখ এসেছে, কদিন পরেই সুখ আসবে। সুতরাং এই কথাটাকে মনে রাখবেন, চক্রবাত পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। আজকে এই পর্যন্তই, এবং আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। নমস্কার, ধন্যবাদ।